নমস্কার, আমি আপনাদের বন্ধু অনিরুদ্ধ আরও একবার স্বাগত জানাই আপনাদের পছন্দের জানাতে চাই ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি সম্পূর্ণ সহজ পদ্ধতির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ বাংলায়। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো প্রতিটি বিভাগে টিক ও চেকবক্সের বিকল্প ও নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। পরিবারের প্রধানের নাম। তো এখানে পরিবারের প্রধানের নাম লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। 2 নম্বর কলমে বলা হয়েছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ এখানে দেওয়া আছে দিন, প্রথমে দিন দেবেন, তারপরে মাস, তারপরে বছর। অর্থাৎ কারো জন্ম যদি 1992 সালের 5ই ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে আপনি লিখবেন 05, প্রথমে দিনটা দিয়ে দেবেন, তারপর মাস 02, তারপরে বছর 1992, এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধানের লিঙ্গ এটি পরিবারের প্রধানের নাম অনুযায়ী লিখে দেবেন। তো পরিবারের প্রধানের নাম যদি বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ এই চেকবক্সে টিক চিহ্ন দেবেন, এবং মায়ের নাম দিয়ে থাকলে মহিলা এই চেকবক্সে টিক চিহ্ন দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর। তো পরিবারের প্রধানের আধার নম্বর থেকে থাকলে এই বক্সে দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো সেই রেশন কার্ড নম্বর এই ঘরে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন। তারপর 7 নম্বর কলমে ঠিকানা। তো এখানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। যোগাযোগ নম্বর। তো বিশেষত যোগাযোগ নম্বরটি দেবেন প্রধানের আধার নম্বরে যুক্ত মোবাইল নম্বরটি, অর্থাৎ পরিবারের প্রধানের যিনি তার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে ওই নম্বরটি এখানে লিখে দেবেন। 9 নম্বর কলমে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ও পরিবারের সকল সদস্য। তো আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটি আপনি 6 নম্বর কলমে লিখে দিয়েছেন। লিখে দেওয়ার পর এখানে পরিবারের সদস্য সংখ্যার ডিটেলস লিখে দেবেন। তো পরিবারের প্রধান এখানে 1 নম্বরে যে কলমটি আছে সদস্য সংখ্যা 1 লিখে দেবেন পরিবারের প্রধানের নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ও আধার নম্বর। 2 নম্বর কলমে দেওয়া হয়েছে সদস্য সংখ্যা 2। তো এখানে সদস্য সংখ্যার নাম লিখে দেবেন, যেমন রাম, তার জন্ম তারিখ এখানে দিয়ে দিলেন। জন্ম তারিখ দেওয়ার পর এখানে লিঙ্গ দিয়ে দেবেন। তো নির্দেশাবলীতে কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনি এই চেকবক্সে টিক দিয়ে দেবেন। আর আপনি এখানে যদি সদস্য সংখ্যা 1-এ মহিলার নাম লিখে থাকেন তাহলে করবেন। পুরুষের নাম লিখে থাকলে এখানে চেকবক্সে টিক দেওয়ার দরকার নেই। সদস্যের বয়স 5 বছরের কম হয় সেক্ষেত্রে আধার নাম্বারের জায়গায় NA লিখে দেবেন। সদস্য সংখ্যা 2, এখানে সদস্য সংখ্যার 2-এ যিনি আছেন তার নামটি দিয়ে দেবেন। ধরুন এখানে সদস্য সংখ্যার নাম লিখছেন শ্যামলী পাল, তার জন্ম তারিখ দিয়ে দিলেন, লিঙ্গ দিয়ে দেবেন স্ত্রী। এবার নির্দেশাবলীতে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এই টিক বক্সে চেক দিয়ে দেবেন। পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে ব্যাংকের নাম,
অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। তো এইভাবে সদস্য 1, সদস্য 2। 11 নম্বর কলমে বলা হয়েছে এপিক। তো ভোটার তালিকার অংশ নম্বর সহ আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনার পরিবারের যতজন সদস্যর নাম ভোটার লিস্টে থাকবে তাদের এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এখানে লিখে দেবেন। তো 12 নম্বর কলমে কি বলা হয়েছে, বিভাগ, অর্থাৎ আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন। আপনি তপশিলি জাতি, তপশিলি উপজাতি নাকি অসংরক্ষিত, সেটি আপনি এই টিক বক্সে টিক দিয়ে দেবেন। তো সেটি আপনি এই বক্সে টিক দিয়ে চিহ্নিত করবেন। আপনি তপশিলি হলে তপশিলির যে বক্সটি আছে সেখানে টিক দেবেন। রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, অর্থাৎ আপনার পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে আপনি হ্যাঁ বক্সে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার ডিজিটাল রেশন কার্ডটি কী ধরনের, AAY, SPHH, RKSY, PHH না RKSY1, তো কোন শ্রেণীর আপনার কার্ড সেটি আপনি এই টিক বক্সে উল্লেখ করে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলে থাকে হ্যাঁ বক্সে টিক দেবেন, নইলে না বক্সে টিক দেবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা বাড়ি রয়েছে, যদি হয় হ্যাঁ বক্সে টিক দেবেন, না হলে না বক্সে টিক দেবেন। পারিবারিক জমির পরিমাণ, অর্থাৎ আপনার পরিবারের টোটাল যতটা জমি আছে তার এখানে দিয়ে দেবেন। যদি জমির পরিমাণ, আপনার পরিবারের জমির মালিকানা যদি থেকে থাকে আপনি হ্যাঁ দেবেন, না হলে না বক্সে টিক দেবেন। তো পরিবারের মোট সদস্যের মোট জমির পরিমাণ কত, আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সেই সদস্যদের টোটাল জমির পরিমাণ কত সেটি আপনি এই বক্সে লিখে দেবেন। আপনার পরিবারের কোনো যানবাহন আছে কিনা সেটি হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না নেবেন। এবং পরিবারের যানবাহন সংখ্যা কত সেটা এখানে উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যদি থেকে থাকে আপনি এখানে উল্লেখ করবেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা, স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা কার্ড আপনাদের পরিবারের কারো থেকে থাকে তাহলে হ্যাঁ বক্সে টিক করবেন এবং না হলে না বক্সে টিক করবেন। এবং যদি সরকারি প্রকল্পের যে কার্ডগুলি হয় স্বাস্থ্যসাথী, আর বেসরকারি ক্ষেত্রে যেগুলো স্টার লাইন হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের কার্ড থাকলে আপনি বেসরকারি বক্সে টিক করবেন এবং বিমার অঙ্ক কত এবং প্রিমিয়ামের বিবরণ সেটি এখানে উল্লেখ করবেন। আয়, কোন সদস্য কি পেশাগত বা আয়কর, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনি ট্যাক্স প্রদান করেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ বক্সে টিক দেবেন, না হলে না বক্সে টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে হ্যাঁ বক্সে টিক দেবেন, না থেকে থাকলে না বক্সে টিক দেবেন। আর যদি থেকে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যের যতজনের প্যান কার্ড আছে তার নাম এবং প্যান নাম্বার দিয়ে দেবেন। কর্মসংস্থানের ধরন, তো আপনার পরিবারের প্রধানের কী ধরনের কর্মসংস্থান করে রুজি রোজগার করে সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে দেবেন। যদি সরকারি ক্ষেত্রে কাজ করে থাকে তাহলে সরকারি ক্ষেত্র এইখানে বক্সে টিক দিয়ে দেবেন। আর বেসরকারি ক্ষেত্রে যদি বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকে তাহলে বেসরকারির ঘরের পাশে যে বক্সটি আছে এই বক্সে টিক দিয়ে দেবেন। নতুবা পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিকের ঘরে টিক দেবেন, আর বেকার হলে বেকারের ঘরে টিক দেবেন, কিংবা অন্যান্য হলে অন্যান্যর ক্ষেত্রে টিক দেবেন। এভাবে আপনি আপনার কর্মসংস্থানের ধরন যেটি হবে সেই বক্সের পাশে টিক দিয়ে দেবেন। 6 নম্বর ফর্মে কি বলা হয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো আপনার পরিবারে কতজন শিক্ষিত রয়েছে তার সংখ্যা এখানে বসিয়ে দেবেন, আর কতজন অশিক্ষিত রয়েছে তার সংখ্যা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার পরিবারের প্রধান শিক্ষিত কি অশিক্ষিত
সেই ঘরে টিক দিয়ে দেবেন। যদি শিক্ষিত হয় শিক্ষিতর ঘরে, আর অশিক্ষিত হলে অশিক্ষিতর ঘরে। এবার তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত তার, সেটা আপনি পাশে লিখে দেবেন। তো এইভাবে আপনি সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2 ও সদস্য সংখ্যা 3 এটি ফিল আপ করে নেবেন। কোন সদস্য কী ধরনের সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। তো এক্ষেত্রে আপনার পরিবারের সদস্য যদি কোনোক্রমে পঞ্চায়েত কিংবা বিধায়ক কিংবা সাংসদ কিংবা মন্ত্রী পদে নিযুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনি হ্যাঁ বক্সে টিক দেবেন, নইলে না বক্সে টিক দেবেন। আর যদি সাংসদ কিংবা বিধায়ক কিংবা পঞ্চায়েতে আপনার পরিবারের কেউ কর্মরত রয়েছেন, তো কতজন কর্মরত রয়েছেন তার সংখ্যা এখানে দিয়ে দেবেন। বলছে আপনার পরিবারের কোনো যদি সদস্য থাকে, সে কোনো রকম পেনশন পায় কি না, যদি পায় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না পায় না বক্সে টিক দেবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা এখানে দিয়ে দিতে হবে আপনাকে। তো কোনো সদস্য জিএসটির অধীন নিবদ্ধ, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? তো আপনার পরিবারের কোনো সদস্য যদি জিএসটি পে করে থাকেন তাহলে হ্যাঁ বক্সে টিক দেবেন, যদি হ্যাঁ হয়, আর যদি না হয় না বক্সে টিক দেবেন। তো পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে ওই সদস্যরা কত টাকা ইনকাম করে বছরে, সেটা আপনি এখানে লিখে দেবেন। তো এরপর সিসিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর এখানে লিখে দেবেন। ইস্যু করা হয়েছে যদি হয় তাহলে সার্টিফিকেট নম্বর এখানে দিয়ে দেবেন। তো আপনার পরিবারের কোনো সদস্য যদি সিএ এর আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করে তার আবেদন নম্বরটি লিখে দেবেন। আর যদি কোনো রকমের ইস্যু হয়ে থাকে ইস্যু নম্বরটি আপনি এখানে লিখে দেবেন। তো এইভাবে আপনার পরিবারের যতজন সদস্যকে সিএ এর অধীনে আবেদন করেছিল তার ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন। তো আমরা চলে এলাম 8 নম্বর ফর্মে। এখানে 2 নম্বর কলমে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি আপনার পরিবারের কারো থেকে থাকে তাহলে এই কার্ড নম্বর দিয়ে দেবেন ও আপনার পরিবারের কতজন সদস্য এই কার্ড ব্যবহার করেন তার সংখ্যা আপনি দিয়ে দেবেন। তো আপনার পরিবারের কেউ যদি এই ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে তার নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছিল তার তারিখটা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে আপনার পরিবারের কতজন সদস্য এই ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করছে তার সংখ্যা আপনি 1, 2, 3 যে সদস্য সংখ্যা রয়েছে তার মধ্যে বসিয়ে দিয়ে আইডি সংখ্যা এবং ইস্যু তারিখটা লিখে দেবেন। 3 নম্বর কলমে বলা হয়েছে যদি SIR 2026 এর নামে, যদি SIR 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। তো যদি আপনার পরিবারের কেউ SIR এ বাদ পড়ে থাকে, যদি তিনি ট্রাইব্যুনালের মামলার বিচারাধীন হয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সে টিক দেবেন, নতুবা না বক্সে টিক দেবেন। এইভাবে আপনার পরিবারের কতজন ট্রাইব্যুনালের মামলাধীন আছে তার যতজন সদস্য আপনার ট্রাইব্যুনালে মামলাধীন আছে তাদের সদস্য সংখ্যা 1, 2, 3 আপনি লিখে দেবেন। তো সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে কতজন শিশু আছে সেই আপনার পরিবারে কতজন শিশু সদস্য আছে তাদের নাম আপনি এখানে শিশু সদস্য সংখ্যা 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। তো আপনি আপনার পরিবারের যতজন সদস্য আছে সেই সংখ্যা আগে এখানে দিয়ে দেবেন।
যে ধরনের স্কুলে পড়বে সেই বক্সের পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। এভাবে আপনার পরিবারের যতজন শিশু সদস্য আছে তাদের নামটি উল্লেখ করে বিদ্যালয়ের ধরন, কোন শ্রেণীতে পড়ে সেটি লিখে এই বক্সে টিক চিহ্ন করে দেবেন। তো আমরা চলে এসেছি 10 নম্বর ফর্মে। তো এখানে বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনার পরিবারের কোনো শিশু থেকে থাকে, তার টিকাকরণ যদি সম্পন্ন হয়ে যায় তবে হ্যাঁ টিকাকরণ সম্পন্ন হয়েছে এই বক্সে টিক দেবেন। আর টিকাকরণ হয়নি অর্থাৎ টিকা এখনও বাকি আছে, সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে এই পরের বক্সে টিক দেবেন। তো আপনার পরিবারের যতজন শিশু সদস্য রয়েছে তাদের টিকাকরণের অবস্থান আপনি হ্যাঁ কিংবা না বক্সে টিক দিয়ে। তো পরের লাইনে বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন? তো আপনার পরিবারের প্রধান যদি এটি পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, নইলে না বক্সে টিক দেবেন। আর যদি আপনার পরিবারের কেউ এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রকল্পের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে, তো আপনি যদি এই প্রকল্পটি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ বক্সে টিক দেবেন। তো এইভাবে পরিবারের সদস্য সংখ্যার যতজন আপনার এই প্রকল্পটির আওতাভুক্ত, সেক্ষেত্রে আপনি যদি বেরিয়ে যেতে চান বা এই প্রকল্পটি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ বক্সে টিক দেবেন, নতুবা না বক্সে টিক দেবেন। তো এইভাবে আপনার পরিবারের যতজন সদস্য আছে যদি এই প্রকল্পগুলো থেকে বেরিয়ে না যেতে চান তাহলে না বক্সে টিক দেবেন, আর যদি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ বক্সে টিক দেবেন। এরপর 2 নম্বর কলমে বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা বাদ দেওয়ার, যদি এটি বাদ দেওয়া হয় তাহলে অফিসারের এর কারণ দেখিয়ে এখানে ঘোষিত সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। এই ফর্মটি যাচাইযোগ্য। তো এরপর আমরা 13 নম্বর ফর্মে চলে এসেছি। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এই বলে আপনি এখানে স্বাক্ষর করে দেবেন। বিদ্রোহ এখানে কি বলা হয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এটা করার পর উপরের যে ফর্মটি রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ আপনি যেখানে ফর্ম জমা করছেন তারাই এটি ফিল আপ করে আপনাকে রিসিপ্ট হিসেবে এটি দিয়ে দেবে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, অর্থাৎ এটা আপনি এই ফর্মটি থেকে পরে আপনার অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস আছে সেটি চেক করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন ও পরিবারের খেয়াল রাখুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য bell icon. Thank you for watching.